হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের ভিডিওটি হবে আবারও যে আমরা ফলোয়ার কিভাবে বাড়াবো বা ফলোয়ার কেমনে কি কিনবো। সো এই ভিডিও আমি অনেকবার দিচ্ছি এবং কি আজকেও দিচ্ছি, কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন যে কিভাবে ফলোয়ার কিনবো বা এগুলাতে অর্ডার করলে ফলোয়ার পাইতেছি না বা ফলোয়ার পাইতে দেরি হইতেছে, যার কারণে আজকে আবার নতুন করে ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য যে আমরা কিভাবে ফলোয়ার কিনবো এবং কি কোন ওয়েবসাইট থেকে কিনবো বা কোন প্যানেল থেকে কিনবো, যে ওয়েবসাইটটা ট্রাস্টেড এবং কি যারা আপনার দ্রুত অর্ডার কনফার্ম করে তাদের প্যানেলটা আমি সাজেস্ট করব। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন, শেষ পর্যন্ত দেখেন, তাহলে পরে বুঝতে পারবেন যে আমাদের কোথা থেকে ফলোয়ারগুলো কিনলে আমাদের জন্য ভালো হবে। সো আর বেশি কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সো চলেন আমরা ফার্স্টে দেখে নেই যে আমাদের কীরকম টাইপে আমরা ফলোয়ার বাড়াতে পারবো। ধরেন আমাদের ফেসবুক পেজ যদি আপনার পেজ হয়, তাহলে পরে আপনি যে কোনো পেজে ফলোয়ার বাড়াতে পারবেন এবং কি আপনাদের আইডিটা অবশ্যই পাবলিক থাকতে হবে। পাবলিক থাকলেই আপনারা ফলোয়ার বাড়াতে পারবেন। যদি প্রাইভেট করে রাখেন তাহলে ফলোয়ার বাড়বে না। চলেন আমরা দেখে নিই যে আমাদের ওয়েবসাইটটা কোনটা। সো আমরা ফার্স্টে ক্রোমে চলে যাব। ক্রোমে চলে যাওয়ার পরে এখানে আমরা সার্চ দেব SMMBD। সো SMM ফলো বিডি এটা সার্চ দিলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এর আগে আমি সাইন আপের ভিডিও দেখিয়েছি অলরেডি, আপনারা চাইলে পরে সেই ভিডিওটা দেখতে পারেন এবং কি যারা সাইন আপ করতে না পারেন তাদের জন্য আবারও দেখাচ্ছি, কষ্ট করে একটু দেখতে থাকুন। লাস্ট পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। সো এখানে আমরা এই যে জাস্ট হলো এই সাইন আপে ক্লিক করব। সাইন আপে যদি ক্লিক করি আমাদের কিছু অপশন আসবে, যে অপশনগুলো হলো ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড এবং কি কনফার্ম পাসওয়ার্ড। সো এখানে ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা দেওয়ার পরে এখানে নেইমের জায়গায় আপনার নাম দিবেন, ইউজার নেমও আপনার নাম দিবেন, লাস্টে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন এবং কি ইমেইলের জায়গায় ইমেইল দিবেন, আপনার নিজের ইমেইল যেটা সেটা দিবেন, যাতে পাসওয়ার্ডটা ভুলে গেলে মাঝে মধ্যে রিসেট করতে পারেন। সো এখানে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার সবসময় মনে থাকে এবং কি কনফার্ম পাসওয়ার্ডটা সেটাই দিবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট হলো সাইন আপে ক্লিক করলে, এগ্রিতে চাপ দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। দেন হলো আপনার সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করলে আর পাসওয়ার্ড এবং ইউজার নেমটা সেভ হয়ে যাবে। যেমন আমারটা সেভ হয়ে আছে, আমি জাস্ট চাপ দিলেই আমারটা লগ ইন হয়ে যাচ্ছে। সো এখানে ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের SMMBD নতুন আপডেট, সকল গুরুত্বপূর্ণ তথ্য এখন সরাসরি হোয়াটসঅ্যাপে পাবেন। সো এখানে তাদের যদি হোয়াটসঅ্যাপে জয়েন করে সকল আপডেট তাদের হোয়াটসঅ্যাপে পাবেন এবং কি এখানে হলো এখানে আপনার ফেসবুক, ইউটিউব, তারপর হলো আপনার টেলিগ্রাম, টিকটক সব কিছুর অর্ডার এখান থেকে করতে পারবেন। ফেসবুকেরটা করতে গেলে ফেসবুকে চাপ দিবেন। ফেসবুকে চাপ দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখবেন ফেসবুক বিডি সার্ভিসে যদি চাপ দেন, এখানে পেজ লাইক প্লাস ফলোয়ার দিছে হলো 0.882, মানে হলো প্রায় 100 টাকার কাছাকাছি, 1K হলো 100 টাকার কাছাকাছি প্রায়। সো এইভাবে আপনারা মিক্সড ফলোয়ার যদি কিনেন, এটা আপনার কম আছে, এটা এবং তাড়াতাড়ি কমপ্লিট হয়, ঠিক আছে, এখান থেকে এটাও নিতে পারবেন। সো এইভাবে আপনারা ফলোয়ারগুলো এখান থেকে অর্ডার করতে পারবেন। সো এখানে আমরা চাপ দেব, ক্যাটাগরি সিলেক্ট করব এবং কি সার্ভিস আমরা কোনটা নিব সেটা সিলেক্ট করব। এখানে লিঙ্কের জায়গায় আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব, কোয়ালিটির জায়গায় আমরা কত ফলোয়ার নিতে যাচ্ছি এটা দিয়ে জাস্ট হলো কনফার্ম করব। সো এখানে চলেন আমরা কিভাবে টাকা ভরবো বা অ্যাড ফান্ড করব সেটা আমি আপনাদের দেখাই। সো এখানে টাকা ভরার জন্য সিডিওতে চাপ দেবো, চাপ দেওয়ার পরে এখানে অ্যাড ফান্ডে যদি চাপ দেই তাহলে আমাদের এখানে ইন্টারফেসটা চলে আসবে। ইন্টারফেসটা চলে বাংলাদেশি অটোপে এটাই থাকবে। থাকার পরে এখানে আমরা জাস্ট হলো $1 অ্যাড করব, তাই $1 দিব। দেওয়ার পরে এখানে আমাদের সিস্টেমটা কি আসছে আমি আপনাদের দেখাই। বিকাশ পেমেন্ট, নগদ, ইসলামিক, উপায়, সেলফিন, যাদের সেলফিন আছে সেলফিন দিয়েও দিতে পারবেন। সো আমি বিকাশ পেমেন্টটা চুজ করছি। বিকাশ পেমেন্টটা চুজ করার পরে এখানে আমার ইন্টারফেসটা এরকম চলে আসছে। এরকম চলে আসার পরে এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিব। আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি 0185027। সো এখানে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। বিকাশ নাম্বারটা দিয়ে যাওয়ার পরে এখানে আপনার ওটিপি চলে গেছে। সো ওটিপিটা আমাদের নিতে হবে। সো এখানে ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি, আমার ওটিপি চলে আসছে অলরেডি। সো ওটিপিটা 876962।
ওটিপিটা কনফার্ম করলাম, আমার ওটিপিটা নিয়ে নিচ্ছে। তখন আমার কারেন্ট চলে গেছিলো, তো যার কারণে ওয়াইফাইয়ের সমস্যা হয়েছিল, যার কারণে নেয় নাই প্রথমে। জাস্ট আমরা এখানে কনফার্ম দিব, কনফার্ম দিলে আমাদের টাকাটা অ্যাকাউন্ট থেকে কেটে নিবে এবং কি এখানে পেমেন্টটা হয়ে যাবে এবং আমাদের আপনার যে আছে ওয়েবসাইট আছে সেখানে আমার টাকাটা অ্যাড হয়ে যাবে। সো এখানে আমার ডিরেক্টলি আপনাকে হোম পেজে নিয়ে আসবে, নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি $1 অ্যাড হয়ে গেছে। সো এখানে আমার $1 অ্যাড হয়ে গেছে, $1 অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা সার্ভিস নিতে যাই তাহলে আমরা খুব সহজেই সার্ভিসগুলো নিতে পারবো। এই সার্ভিসগুলো নেওয়ার আগে আমাদের জানতে হবে এটা আপনার কত ঘন্টায় কমপ্লিট হবে। এটা এখানে লিখছে 6 ঘন্টা অ্যাভারেজ টাইম। এটা আপনার ধরে রাখতে হবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে অর্ডারগুলো কমপ্লিট হবে। সো আপনারা যারা 24 থেকে 48 ঘন্টা সময় নিয়ে এখানে অর্ডার করতে পারবেন তারা এখানে অর্ডার করবেন। আর এরপরেও যদি কেউই না বুঝেন তাহলে আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। আমার কাছে অর্ডার করার জন্য আপনার নিচে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। সো সেখান থেকে আমাকে অর্ডার করতে পারেন এবং চাইলে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন। আরও বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনারা চাইলে সেখান থেকেও অর্ডার করতে পারেন। এখন